الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غدت عن محارم الله أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়াবি সকল পেরেশানি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে সুস্থতার সহিত আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিন অত্যন্ত বরকতময় এক দিন, পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিন এটা গরিবদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো তাদের জন্য হজের দিন। আমরা যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজকে আসছি, রওনা দিচ্ছি, প্রত্যেকটা কদমে উমরা হজ করলে যে সওয়াব পাওয়া যায়, আমরা যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসছি আমরা যেন উমরা করার জন্য রওনা হয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো এই আয়াত এবং হাদিস থেকে অল্প সময়ে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনবেন সকলকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে হে ঈমানদাররা তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে ইবাদত করতেও মজা লাগবে, আল্লাহর হুকুম পালন করতেও মজা লাগবে। যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকে, দুনিয়ার মহব্বত আমার অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে ইবাদত করতেও মজা লাগবে না, আল্লাহর আদেশ অমান্য করতেও আমার কাছে কি লাগবে, ভালো লাগবে। এই জন্য আল্লাহর ভয় সবার আগে অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। কিন্তু এখন বর্তমান জমানা এমন হয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, আমাদের মহব্বত, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে ঢুকে গেছে। দুনিয়া কিভাবে কামানো যায়, দুনিয়ার মধ্যে কিভাবে আমার ক্ষমতা বাড়ানো যায়, দুনিয়ার মধ্যে কিভাবে আমি লক্ষ কোটি টাকার মালিক হব, এই প্রতিযোগিতায় আমরা আজকে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিবরাইল জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তখন জিবরাইল বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু আলামত বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন যে কিয়ামতের আলামত হইল যে তুমি দেখবা আনতারাল হুফাতাল উরাতা রিয়াশাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, দেখবা যারা আগে খালি পায়ে হাঁটছে, পায়ে জুতা পাইছে না, সারাদিন রাখালি করছে, এরাও দেখবা তখন একটা সময় বিল্ডিং এর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। যে আগে চলতে পারছে না, খাইতে পারছে না, সেও এখন 10 তলা 20 তলা বিল্ডিং এর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, কার আগে কে কি করবে, বড় বিল্ডিং করবে। এটাই কিয়ামতের আলামত। তাহলে আজকে দুনিয়ার মধ্যে আমরা পাগল হয়ে গেছি, দুনিয়া কামানো সম্ভব? ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করলে আপনারা সহজে বুঝতে পারবেন যে দুনিয়াটা কেমন। এক কৃষক, সে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, তার শরীরের মধ্যে কোনো পোশাক নাই, শুধুমাত্র একটা লুঙ্গি পরে, লুঙ্গিটাকে লেংটি দিয়ে ক্ষেতের মধ্যে কাজ করতেছে। এমন সময় হঠাৎ করে এক সুন্দরী মহিলা, দেখতে খুবই সুন্দরী, স্মার্ট, ওই মহিলা গিয়া কৃষককে বলতেছে, ভাই। কৃষক পিছনে তাকায়া বলে, কি? ও ভাই, একটু এদিকে আসেন। বলে, কি সমস্যা? বলে, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই আপনাকে বিবাহ করতে। সুবহানাল্লাহ। কৃষক মনে মনে চিন্তা করে, এত সুন্দরী স্মার্ট মহিলা আমাকে বিবাহ করবে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। কৃষক বলে, ঠিক আছে, আয়ো এখনই কাজী অফিসে যাই, দেরি করলেই সমস্যা, আবার কখন মত ঘুরা যায়। রওনা হয়ে গেছে কাজী অফিসের দিকে। কাজী সাহেব গিয়ে বলতেছে, কাজী সাহেব তাড়াতাড়ি বিবাহ পড়ান। কাজী সাহেব, আরে তোমার শরীরের এই অবস্থা, কাপড় চোপড় পরিষ্কার করো না। না, সময় নাই। বলে, কি হয়েছে? বলে, আমি এই মহিলাকে বিবাহ করব। কারণ কাজী সাহেব এই মহিলাকে দেখে বলতেছে, এত সুন্দর স্মার্ট একটা মহিলাকে তুমিও তোমার মতো কৃষক বিবাহ করবা, এটা তো ইনসাফ হইতে পারে না। কারণ এই সুন্দরী মহিলাকে রাখার মতো যোগ্যতা তোমার নাই। এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, এই মহিলাকে আমি কাজী সাহেব বিবাহ করে লাই। সুবহানাল্লাহ। অবস্থা এমন হয়েছে, কৃষকে বলে, না, এটা হইতে পারে না, আমি বিবাহ করব। কাজী সাহেব কো, না, আমি এলাকার কাজী, আমি বিবাহ করব। এখন দুজনের মাঝখানে কি শুরু হয়ে গেছে? ঝগড়া শুরু হয়ে গেছে। কাজী সাহেবও ছাড়তে রাজি না, কৃষকও মানতে রাজি না। বলে, আসো এবার যাই আমরা বাদশার কাছে। গেছে বাদশাহ কাজীকে বলতেছে, কাজী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কৃষকের পছন্দের একটা মেয়েকে তুমি নিজেও বিবাহ করার জন্য পাগল হয়ে গেছো, এটা কি কোনোদিন হইতে পারে? তোমাকে আমি কাজী বানাইছি, তোমার মাথার অবধি নষ্ট হয়ে গেছে। কাজী সাহেব মনে মনে কো, বাদশাহ আগে দিক কালন, এরপরে কথা কইেন। এখন বাদশাহ বলতেছে, কোন মেয়েকে নিয়ে এই সমস্যা? ওই মেয়েকে যখন সামনে হাজির করছে, বাদশাহ দেখে এত সুন্দর স্মার্ট, এরকম একটা মেয়েকে এরা বিবাহ করবে, এটা তো হইতে পারে না। বাদশাহ বলতেছে, তোমরা হইছো আমার এলাকার প্রজা, তোমরা কেউ বিবাহ করার যোগ্য না, আমি বাদশাহ বিবাহ করবো, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। অবস্থা এরকম হয়ে গেছে। এখন বাদশাহ প্রস্তাব দিছে, ও মেয়ে আসো, আমি তোমাকে বিবাহ করব। মেয়ে বলে, না, অসম্ভব। বলে, কেন? তো আমাকে বিবাহ করতে গেলে একটা শর্ত আছে। কারণ কৃষকও আমাকে বিবাহ করতে চায়, কাজী সাহেবও আমাকে বিবাহ করতে চায়, আপনিও আমাকে বিবাহ করতে চান, তবে একটা শর্ত। বলে, কি শর্ত? যে আমি এখন আপনাদের সামনে দৌড় দিব, দৌড় প্রতিযোগিতা চলবে, এই দৌড়ের মধ্যে যে আমাকে ধরতে পারবেন আমি তার কাছে বিবাহ বসবো। সুবহানাল্লাহ। রাজা বলতেছে, ঠিক আছে, আমি তো শক্তিশালী, রাজা তো
আগে যুগের রাজা যারা ছিল তারা তো ছিল যোদ্ধা, বীর, পালোয়ান, তাদের তো শরীরের মধ্যে শক্তি বেশি, দৌড়লে কোনো সমস্যা নাই। রাজা বলতে যে ঠিক আছে, কাজী সাহেব আর কৃষক আমরা দুইটা পারবো না, ঠিক আছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, অবস্থা এমন দেখা দিয়েছে, কৃষক ওই সুন্দরী মহিলার পিছনে দৌড়াইতে শুরু করছে, কাজী সাহেবও দৌড়াইতেছে, বাদশাহও দৌড়াইতেছে। কৃষকও দৌড়াই, কাজীও দৌড়াই, বাদশাহও দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে কেউ ওই সুন্দরী মেয়েকে ধরতে পারে না। এক সময় দৌড়াইতে দৌড়াইতে কৃষক রাস্তার মাঝখানে হঠাৎ করে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কৃষক মারা গেছে, এখন শুধু আছে কাজী সাহেব আর বাদশাহ। কাজীও দৌড়াইতেছে, বাদশাহও দৌড়াইতেছে, কেউ আর ধরতে পারে না। এক সময় দেখা যায় কাজীও কিছুক্ষণ যাওয়ার পরে কাজীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন শুধুমাত্র বাদশার ওই মহিলা আছে। বাদশাহ তখন ওই সুন্দরী মেয়েকে ডাক দিয়া বলে, ও মেয়ে, তুমি একটু দাঁড়াও, দেখো আমাদের যে প্রতিযোগী ছিল কৃষকও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাজীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমি আর তুমি আর কেউ নাই, অতএব আর দৌড়াদৌড়ির দরকার নাই, তুমি আসো, আমি তোমাকে বিবাহ করে ফেলি। সুবহান। ওই সুন্দরী মহিলা বলে, না, অসম্ভব বিষয়, যেটা আপনার সাথে আমার চুক্তি হয়েছে, শর্ত হয়েছে, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে বিবাহ বসবো না। অবস্থা এমন হয়েছে, তখন বাদশাহ ওই সুন্দরী মেয়েকে ডেকে বলে, ও সুন্দরী মেয়ে, একটু দাঁড়াও, আমি তোমাকে বিবাহ করব না, তবে তুমি তোমার সঠিক পরিচয়টা আমার একটু দিয়া দাও, তুমি কোথায় থেকে আসছো, কি তোমার পরিচয়, তোমার পরিচয়টা আমার একটু জানায়া দাও। তখন ওই সুন্দরী মহিলা বলে, ও বাদশাহ, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই, আমি দুনিয়ার কোনো সুন্দরী স্মার্ট মহিলা নয়, আমাকে যতটুকু সুন্দর দেখতেছো আসলে আমি তেমন সুন্দর না, আমি দুনিয়ার কোনো সুন্দরী কোনো মহিলা নয়, আমার নামই হচ্ছে দুনিয়া। আমার নাম কি? আমার পিছে সবাই দৌড়াইতে পারবেন, কিন্তু দুনিয়াকে অর্জন করতে পারে না। যত বড় বাদশা, যত বড় কোটিপতি হোক না কেন, দুনিয়া কামাইতে কামাইতে লাখ লাখ টাকা আপনি উপার্জন করেছেন, কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু যখন আমি মারা যাব, তখন আমার ধন সম্পদ সব শেষ, একেবারে খালি হাতে, মাত্র 3টা কাফনের কাপড় নিয়া 3.5 হাত মাটির ঘরে চলে যাইতে হবে। এটাই হলো দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত হইল চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা স্থায়ী নয়। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। অতএব এখনো সময় আছে রে বান্দা, দুনিয়ার পিছনে না দইরা আখিরাতের পিছনে ধরো। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, এখনো সময় আছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। দুনিয়ার রাজপ্রাসাদ, দুনিয়ার রং তামাশার পিছনে দৌড়িও না, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তার কারণ কি জানো? আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। কখন তোমার কাছে মৃত্যু চলে আসে বলা যায় না। মৃত্যু আসার আগে আগে পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি মুসলমান বন্যা তারপরে মইরো। এর আগে যদি মরো, কবরের আযাব বড় কঠিন, এই আযাব সহ্য করার ক্ষমতা তোমার না। এই আয়াতের মধ্যে বলছে, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ নিষেধ দিতেছে, মুসলমান না হইয়া মরিস না। যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করো তাইলে তোমার শান্তি, আর যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো তাইলে কবরের আযাব বড় কঠিন, এই আযাব সহ্য করার ক্ষমতা তোমার নাই। আসেনি ক্ষমতা? তাহলে এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কুফা নগরীর মধ্যে একজন যুবক ছিল। সারা জীবন শুধু অন্যায় করেছে, নাফরমানি করেছে, কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, সদা সর্বদা নাফরমানির মধ্যে দিন কাটাইছে। ওই যুবকের নাম ছিল জুরাত। কি নাম ছিল? জুরাত।
একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আগমন করছে। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে আগমন করছে, ওই দিন ওই জুরাদ নামে ব্যক্তিটিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটির লাশ দাফন কাফনে সব দিক দিয়ে শরীক হয়েছে। নিজে উপস্থিত থাইকা ওই যুবকের জানাজা পড়াইয়া তাকে যখন দাফন দেওয়ার জন্য কবরের মধ্যে নিয়ে গেছে, কবরের মধ্যে মাটি দিয়া যখন তাকে মাটি দিয়া সমান করে দিয়েছে, যুবকের দাফন কাজ শেষ। এমন সময় সবাই চলে যাবে, এমন সময় হঠাৎ করে দেখে পিছন থেকে একজন বুড়ি মা চিল্লাইতে চিল্লাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, হুজুরের আঁচলের মধ্যে ধরে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি হলাম এই হতভাগা সন্তানের মা। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার সন্তানটাকে শেষ বিদায় একবারও দেখতে পারি নাই। হুজুর গো, আপনার কাছে আমার আকুল আবেদন, আমি আমার এই সন্তানটাকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, বড় কষ্ট করে লালন পালন করেছি, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার এই সন্তানটাকে দেখতে পারি নাই। হুজুর, আপনার কাছে আমার একটু আকুল আবেদন, আপনি যদি মেহেরবানি করিয়া দয়া করিয়া একটু সুযোগ দেন, কবরটা যদি আবার মাটিগুলা সরাইয়া দেন, আমি আমার কলিজার টুকরা আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো একবারে দেখে দিতাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মহিলার কথা শুনে বলতেছে সাথীদেরকে, ঠিক আছে যাও, ওই যুবকের মাটিগুলা সরাইয়া দাও, কবর থেকে মাটিগুলা সরাইয়া দাও, ওই বুড়িমাকে শেষবারের মতো তার সন্তান দেখার সুযোগ করে দাও। যখন সাথীরা কবরের মাটি সরাইতে শুরু করছে, আস্তে আস্তে কবরের মাটি সরাইতেছে, তখন দেখা যায় কবরের ভিতর থেকে নূরের মতো লাইট জ্বলতেছে। যতই কবরের মাটি সরা, কবর থেকে ততই আলোর দৃশ্য বের হচ্ছে। এক সময় যখন মাটি সরানো শেষ, তখন দেখা যায় ওই যুবকের চেহারা যেমন ছিল আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। কবরের মধ্যে নূরে চলমল করতেছে। এই দৃশ্য দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই যুবক কি এমন আমল করত যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত সুন্দর চেহারা দান করছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে জিজ্ঞাসা করতেছে, এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ভাইয়েরা, ও বাবারা, এই ছেলেটা কি এমন আমল করত যে আমলের বিনিময়ে তার চেহারা এত সুন্দর হয়ে গেছে, এত আলোকিত হয়ে গেছে, তার কবরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। তখন সকলেরই একটা উত্তর, হুজুর, এই যুবকটারে সারা জীবন দেখেছি শুধু নাফরমানি করেছে, কোনোদিন ভালো আমল করতে দেখি নাই, কোনোদিন ভালো নেক আমল করতেও দেখি নাই। হযরতে আবু বকর সিদ্দিক বিষয়টা নিয়ে পেরেশান হয়ে গেছে। কিরে, কোনো গুনাহগার যুবকের চেহারা তো এত সুন্দর হওয়ার কথা না, যাকে জিজ্ঞাসা করি সবাই বলে শুধুমাত্র গুনাহই করছে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সমাধান পান নাই। পরের দিন রাত্রে ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে যুবককে গতকালকে দাফন করেছে, এই যুবক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডান পাশের মধ্যে বসে রয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর, তুমি তো এই যুবককেই গতকালকে দাফন করেছিলা, এবং এই যুবক সম্পর্কেই তো তোমার জানার কথা ছিল, এই যুবকে কি এমন আমল করত। যাকে জিজ্ঞাসা করেছো সবাই বলেছে সে গুনাহগার ছিল, নাফরমান ছিল, কিন্তু কি এমন আমলের বিনিময়ে আল্লাহ তারে এই মর্যাদা দিয়েছে, এই জিনিসটাই তো তোমার জানার দরকার ছিল। আবু বকর বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করত, কোন আমলের বিনিময়ে আল্লাহ তারে এই মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর, এই যুবক দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে কথা সত্য, কিন্তু যখনই তার মাধ্যমে কোনো নাফরমানি হয়ে যাইত, কোনো গুনাহের কাজ হয়ে যাইত, সে নীরবে নিভৃতে আল্লাহর ভয়ে এত কান্না করত, তার চোখ দিয়ে কান্নার পানি বয়ে বয়ে পড়ত। এই কান্নার কারণে, আল্লাহর ভয়ে কান্না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে ক্ষমা করে দিয়েছে।
এই জন্যই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। কারণ আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে থাকবে, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে এই চক্ষু দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে তাকানোর মনে চাইবে না। আল্লাহর ভয় যদি আমার অন্তরের ভিতরে থাকে, তাইলে আমার মাধ্যমে কখনো নামাজ ছাড়া যাবে না, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতেও মজা লাগবে। এই জন্য আল্লাহর ভয় এমন একটা জিনিস, যদি আল্লাহর ভয় আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে দুনিয়ার যত পরাশক্তি হোক না কেন তার সাথে মোকাবেলা করা সম্ভব। যারা আল্লাহওয়ালা, যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তারা দুনিয়ার বড় বড় পরাশক্তির সাথে মোকাবেলা করেছে, কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে নাই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। হযরতে জুনাইদ বাগদাদি, অবশ্যই আপনারা নাম শুনেছেন, আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির খেদমত করত একজন যুবক ছিল। ওই যুবক ছিল খ্রিস্টান যুবক হুজুরের খেদমত করে। একদিন বলতেছে, ওগো হুজুর, আমি তো আপনার খেদমত করতেছি, আগামী 2 দিনের জন্য আমারে একটু ছুটি দিতে হবে, আমারে একটু সুযোগ দেন, আমি বাড়ি চলে যাব, 2 দিন আমি আপনার খেদমতে উপস্থিত থাকতে পারবো না। ওই দিন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, কেন রে বাবা, 2 দিন তুমি কি করবা? তোমার কি এমন কাজ তুমি আমার দরবার ছেড়ে 2 দিনের জন্য ছুটি চাইতেছ? ওই যুবক বলে, হুজুর, আমাদের এলাকার ভিতরে আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে, বড় বড় আমাদের খ্রিস্টান যত বড় বড় পাদ্রীরা আছে সবাই ওই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হবে। এই জন্য আমারও মনের বড় আকাঙ্ক্ষা, আমিও ওই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব। এই জন্য হুজুর 2 দিনের জন্য আমারে ছুটি দিতে হবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, ঠিক আছে, তুমি যখন ওই মজলিসের মধ্যে যাইবা, সাথে আমারও নিয়ে যাও, আমিও তোমাদের ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ওই যুবকে বলে, হুজুর, না না, এটা করা যাবে না, কারণ ওইখানে খ্রিস্টানরা ব্যতীত কোনো মুসলমান ঢোকা নিষেধ, কোনো মুসলমানের যাওয়ার অনুমতি নাই। যদি খবর পায় কোনো মুসলমান গেছে, তাইলে তার সাথে কোনো কথা বলবে না, ডাইরেক্ট তারে হত্যা করে ফেলবে। হুজুর, আমি মেহেরবানি করে আপনাকে ওইখানে নিতে পারবো না। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, এরে আব্দুল্লাহ, এরে আমার খাদেম, তোমার সাথে আমারে নিয়ে যাইবা, আমি এমন ভাবে ওই মজলিসের মধ্যে যাইব, আমি যে মুসলমান এটা তুমি ব্যতীত আর কেউ জানবে না। আমি সাধারণ শ্রোতাদের সাথে, সাধারণ মুসল্লিদের সাথে আমি ওই স্টেজের মাঝখানে বসে থাকবো, আমারে কেউ চিনবে না। প্রায় 70,000 মানুষের সমাগম। কয় হাজার? সমাবেশটা ছোট না, অনেক বড়, বিশাল বড় সমাবেশ। নির্দিষ্ট তারিখ অনুযায়ী আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি চলে গেছে, খাদেমরে নিয়ে এক কোণার মধ্যে বসে রয়েছে। স্টেজের মধ্যে খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা উপস্থিত হয়ে গেছে, বিশাল বড় স্টেজ। ওই স্টেজের মধ্যে যে প্রধান বড় পাদ্রী, সে যখন দাঁড়ায় বক্তৃতা দেওয়া শুরু করছে, এখন তার জবান দিয়ে কোনো কথা আসে না, জবান বন্ধ হয়ে গেছে। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমার মনে হয় এই মজলিসের মধ্যে কোনো মুসলমানের বাচ্চা চলে এসেছে, কোনো মুসলমান মনে হয় এই মজলিসের মধ্যে আছে, যার কারণে আমার জবান দিয়ে কোনো কথা আসছে না, আমার জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না। যদি কোনো মুসলমান থেকে থাকো, কে আসো মুসলমান, মেহেরবানি করিয়া তুমি দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যারা, তারা মৃত্যুর ভয় করে না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি দাঁড়ায় গেছে,
হাজার হাজার 70,000 মানুষের মাঝখানে একজন আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি দাঁড়ায় গেছে। তখন খ্রিস্টান পাদ্রী বলে, আসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। স্টেজের মধ্যে নিয়ে আসার পরে বলতেছে, আপনি জানেন না আমাদের এখানে কোনো মুসলমানের আসা নিষেধ? বলে, হ্যাঁ জানি, তারপরও কেন আসছেন? আসছি আপনাদের ধর্মীয় কিছু কথাবার্তা শুনবো। যেহেতু এসেই পড়েছেন, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। যদি আপনার ওই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন তাইলে আমরা আপনাকে ছেড়ে দিব, অন্যথায় আপনাকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন করবেন, আমি সব প্রশ্নের উত্তর দিব। তার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সবার সামনে স্টেজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে বসছে। ঠিক আছে, প্রশ্ন করেন। খ্রিস্টান পাদ্রীরা বলে, আমরা যেই প্রশ্ন করব ওই প্রশ্নগুলা তোমাদের কোরআন হাদিসের দলিল দিলে হবে না, আমাদেরকে দুনিয়ার যুক্তি দিয়া বুঝাইতে হবে। কোরআন হাদিসের দলিল দিলে মানবো না, কারণ আমরা তো মুসলমানের ধর্মীয় গ্রন্থ মানি না। আমাদেরকে কি করতে হবে? দুনিয়াবি যুক্তির মাধ্যমে বুঝাইতে হবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, ঠিক আছে। তখন বলে, 1 নম্বর প্রশ্ন আমাদেরকে বলতে হবে, তুমিও মানো আল্লাহ এক, আমরাও মানি, তবে আমাদের প্রশ্ন হইল আল্লাহ যে এক, আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহর আগে কেউ আছে? কিন্তু এটা কি করতে হবে? তারে দুনিয়ার যুক্তি দিয়ে বুঝাইতে হবে। কোরআন হাদিসের দলিল দিলে সে মানবো? আল্লাহ তো বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এই কথা যদি আমরা বলি সে মানবো? সে তো কোরআন মানে না। সে 1 নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহর আগে কে ছিল, এটা দুনিয়াবি যুক্তির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে যে খাবার দিবে, একজন জান্নাতি ব্যক্তির 20,000 খাদেম থাকবে। 20,000 খাদেমে যখন একজন জান্নাতীরে খাবার দিবে, 20,000 খাদেমের হাত কয় হাজার? 40,000। 40,000 খাবার একজন জান্নাতি ব্যক্তিকে দিবে। খান, আপনি আপনার খানা খান। ওই জান্নাতি ব্যক্তি প্রথম প্লেটের খাবার যেরকম মজা সহকারে শুরু করবে, শেষ প্লেটও এরকম তৃপ্তি সহকারে শেষ করবে। এটা কিভাবে সম্ভব? দুনিয়ার যুক্তি দিয়ে বুঝাইতে হবে। 3 নম্বর প্রশ্ন হইল, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বিশাল বড় একটা ফল গাছের ব্যবস্থা রাখছে। বিভিন্ন ধরনের গাছ আছে। ওই সমস্ত ফল গাছ থেকে সকল জান্নাতীরা সমানভাবে ফল ভক্ষণ করবে, একটু এদিক সেদিক হবে না, কোনো কম বেশি হবে না। এটা কিভাবে সম্ভব? দুনিয়ার মধ্যে যদি একটা গাছের মালিক 4 ভাই হয়, 7 ভাই হয়, দেখা যায় ফল বন্টন করার ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, একজনে কম পায়, একজনে বেশি পায়, সামান্য একটু হলো এদিক সেদিক হয়। কিন্তু জান্নাতের মধ্যে যে ফল গাছ থাকবে, আল্লাহ তাআলা সকল জান্নাতি সমানভাবে খাইব, এর মধ্যে একটু কম বেশি হবে না। এটা কিভাবে সম্ভব? দুনিয়ার যুক্তি দিয়ে বুঝাইতে হবে, কোরআন হাদিসের যুক্তি দিলে আমরা মানব না। আরেকটা প্রশ্ন করেছিল, জান্নাতের মধ্যে জান্নাতীরা তারা যে সমস্ত খাবার খাবে, এই সমস্ত খাবার খাওয়ার পরেও তারা জান্নাতের মধ্যে তারা সব কিছু করবে, কিন্তু প্রস্রাবও করবে না, পায়খানাও করবে না। এটা কিভাবে সম্ভব? খানা খাইলে তো প্রস্রাব পায়খানা করতে হয়, তারা খানা খাবে কিন্তু প্রস্রাব পায়খানা করবে না। এটা কিভাবে সম্ভব? দুনিয়ার যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাদের 1 নম্বর প্রশ্ন ছিল আল্লাহর আগে কে ছিল, এটা দুনিয়ার যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তাইলে আমার সাথে আপনারাও সংখ্যা গণনা করেন। আপনারা বলুন তো দেখি, 10-এর আগে কত ছিল? 9-এর আগে কত ছিল? 5-এর আগে কত ছিল? 4-এর আগে কত ছিল? 3-এর আগে কত ছিল? 2-এর আগে কত আছে? 1-এর আগে কত? 1-এর আগে কোনো সংখ্যা আছে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, যদি দুনিয়ার একটা সংখ্যা গণনা করার ক্ষেত্রে 1-এর আগে আর কোনো সংখ্যা খুঁজে না পাও, 1-এর আগে আর কোনো সংখ্যা বের করে দেখাইতে না পারো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তোমারে সৃষ্টি করছে, আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, ওই আল্লাহর আগে আর কিভাবে আল্লাহ খুঁজে পাইবা? আমার আল্লাহ এক, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ নাই, তিনি এক।
তখন খ্রিস্টানরা বলে, হ্যাঁ আমরা উত্তর পেয়ে গেলাম, সুন্দর জবাব হয়েছে, আমরা যুক্তির মাধ্যমে আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট। 2 নম্বর প্রশ্ন ছিল জান্নাতের মধ্যে যে ফল গাছ দেওয়া হবে সব জান্নাতীরা সমানভাবে খাবে, একটুও কম বেশি হবে না, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এরে খ্রিস্টানের দল, তোমরা কি দেখো না সকালবেলা আকাশের ভিতরে সূর্য ওঠে, পূব আকাশে যখন সূর্য ওঠে, সূর্যের আলো যখন পৃথিবীর মধ্যে সব জায়গায় আলোকিত করে, তখন কি সূর্য কোনো সময় বলে আজকে মুসলমানের বাড়িতে আলো দিব, কাফেরের বাড়িতে আলো দিব না? এমন কখনো হয় না, সবার বাড়িতে সমানভাবে আলো পড়ে। যেরকম ভাবে আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে পুরা পৃথিবীর সব মানুষের বাড়িতে, পুরা পৃথিবীর সব জায়গার ভিতরে সমানভাবে যে আল্লাহ আলো পৌঁছাইতে পারে, ওই আল্লাহ তাআলাই জান্নাতের মধ্যে সবার মাঝে সমানভাবে পৌঁছাইয়া দিব। 2 নম্বর প্রশ্ন পায় সন্তুষ্ট হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, যে খাবার দিব, প্রথম খাবার যেরকম তৃপ্তি সহকারে খাইব, শেষ প্লেটের খাবারও এরকম তৃপ্তি সহকারে শেষ করবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, এরে খ্রিস্টানের দল, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা জীবন্ত মুজিজা আল্লাহ তাআলা আমাদের মাঝখানে রেখে গেছে, এটার নাম কি? আল কোরআন। সবাই বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, আরে খ্রিস্টান, দেখো আমরা যখন আল্লাহর কালাম আল কোরআন শুরু করি, যখন কোরআনের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে যখন পড়া শুরু করে দেই, তেলাওয়াত শুরু করে দেই, তেলাওয়াত পড়তেই থাকি, মজাই লাগে। একেবারে শেষ পর্যন্ত কোরআনের শেষ সূরা সূরাতুন নাস যখন পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরে খ্রিস্টান, কোরআনের শুরু সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে সূরা নাস পর্যন্ত শেষ করতে, সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় আমরা যে তৃপ্তি নিয়ে মজা নিয়ে শুরু করছিলাম, সূরা নাস পর্যন্ত শেষ করতে গিয়েও আমরা এরকম মজা এবং তৃপ্তি সহকারে শেষ করি। যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই এত মজা রাখতে পারে, কোরআনের শেষ এবং শুরু সব জায়গার ভিতরে এমন তৃপ্তি পাওয়া যায়, তাহলে জান্নাতের মধ্যে যে আল্লাহ আমাদেরকে খাবার দিব, ওই খাবারও আমরা এরকম তৃপ্তি সহকারে খাইতে পারবো। বলে, হ্যাঁ উত্তর খুব সুন্দর। আরো অনেক প্রশ্ন করেছে, সব প্রশ্ন বলার সময় নাই, সময় কম। এর মধ্যে আরেকটা প্রশ্ন বলে দেয়, আরেকটা প্রশ্ন করছিল, জান্নাতের মধ্যে সবাই খাইব, খাওয়ার পরও কিন্তু কোনো প্রস্রাব পায়খানা করবে না, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি বলে, রে খ্রিস্টানের দল, এটা তো দুনিয়ার মধ্যে সহজ বিষয়। তুমি আমি যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, তখন আমরা কোথায় প্রস্রাব পায়খানা করছি? আল্লাহ তাআলা মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখার পরেও যদি কোনো বান্দা প্রস্রাব পায়খানা না করাইয়া রাখতে পারে, তাহলে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, ওই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে সেই ব্যবস্থা করে রেখেছে। বলে, হ্যাঁ উত্তর পেয়ে গেলাম, সুন্দর উত্তর, ঠিক আছে এবার আপনি যাইতে পারেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, ঠিক আছে, এত 70,000 বিশাল সমাবেশের মাঝখানে আপনারা সবাই মিলে আমি একজনকে এতগুলা প্রশ্ন করছেন, আমি সবগুলার প্রশ্নের উত্তর দিয়েছি, আমি একটা প্রশ্ন করব, আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দেন। তখন খ্রিস্টানরা বলে, না না, কোনো প্রশ্ন করা যাবে না। শ্রোতারা সবাই বলতেছে, না না, এটা কেমন কথা, একটা লোকেরে আপনারা এতগুলা প্রশ্ন করছেন, সে সবগুলা প্রশ্নের উত্তর দিয়েছে, এখন শুধুমাত্র একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিবেন। যখন শ্রোতারা বলে, তখন পাদ্রী বলে, ঠিক আছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা বলে, এত কথা বলার দরকার নাই, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা বলো তো দেখি জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? সুবহানাল্লাহ। এখন পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে, পাদ্রী কোন কথার উত্তর দেয় না। তখন শ্রোতারা বলা শুরু করছে, এতক্ষণ এই লোকটাকে এতগুলা প্রশ্ন করছো, সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, এখন শুধুমাত্র একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দিতেছ না কেন, এই প্রশ্নের জবাব কেন দিতেছ না?
তখন পাদ্রী সবাইকে লক্ষ্য করে বলে, আমি যদি এই প্রশ্নের উত্তর দেই তাইলে তোমরা কি আমার কথা মানবা? তখন তারা সবাই বলে, হ্যাঁ, এতদিন আপনার কথা মানছি, আপনাদের অনুসরণ করে আমরা এতদিন পর্যন্ত চলছি, এখন যদি বলেন তাইলে আমি মানবো না কেন? তখন ওই পাদ্রী বলে, তাহলে ঠিক আছে, তোমরা সবাই মিলে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির হাতে হাত রাখছি, এখন তোমরা সবাই আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি এক জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলার একমাত্র ওনার কারণে, ওনার ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ মানুষের হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে খ্রিস্টানরাও জানে জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, তখন সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমি বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলার ভয় যদি তোমাদের অন্তরের ভিতরে থাকে, এই ভয়ওয়ালা অন্তর নিয়ে কোনো গুনার কাজ হবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে এই চক্ষু দ্বারা, অন্তর দ্বারা যে কোনো গুনাহের কাজ করা যায়। এই জন্য আমাদেরকে আল্লাহর ভয়, তাকওয়া অবশ্যই অবলম্বন করতে হবে। আল্লাহ রসুল বলেন, শেষ করে দিতেছি সংক্ষিপ্ত আকারে, 3টা কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে 3 ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, 3 ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম। একজন হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করছে। 2 নম্বর হইল যে চোখের মাধ্যমে মানুষ সীমানা পাহারাদারি করছে, মুসলমানদের সীমানা পাহারাদারি করছে, ইসলামের সীমানা রক্ষা করার জন্য চেষ্টা করছে। 3 নম্বরে হারাম জিনিস থেকে নিজের চক্ষুরে হেফাজত করছে। ওই ব্যক্তিদের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি করে আল্লাহর ভয় যেন আমাদের অন্তরের মধ্যে আসে, আল্লাহকে ভয় করব, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহর কাছে তৌফিক চাইব, দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সব সময় জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে সহ আমরা যারা শুনেছি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই, আমরা 4 রাকাত সুন্নত